ঠাকুরদা গল্পের একটি অংশ আজকে আলোচনা করি। আমার দাদামশাই তোমাদের কি করেছেন? কেন তোমরা তাকে ঠকাতে এসেছ? তার লেখা কোন প্রবন্ধের অন্তর্গত? আলোচ্য অংশে বক্তাকে কোন প্রসঙ্গে এমন কথা বলা হয়েছে? এ কথা শোনার পর উদ্দিষ্ট ব্যক্তি কি করেন বলে তোমার মনে হয়? আলোচনা করো। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিশেষ প্রবন্ধ ঠাকুরদার অন্তর্গত। মূল গ্রন্থ হল গল্পগুচ্ছ। বক্তা ঠাকুরদার নাতনি কুসুম, যে তার একমাত্র সহায় সম্বল দাদুর সঙ্গেই থাকেন। গল্পকথক ঠাকুরদার সঙ্গে যে মারাত্মক রকমের একটা ভাবনা নিয়ে খেলা খেলেছিলেন তা তার নাতনি কুসুমকে আঘাত করে। ছোটলাটির ছদ্মবেশে গল্পকথকের বয়স্য কৈলাসবাবুর বাড়ির সেই অপহৃত জিনিসপত্র নিয়ে গল্পকথকের বাড়িতে চোরের মতো হাজির হন। সেখানে জিনিসপত্রগুলো রেখে ফেরার সময় গল্পকথক শুনতে পান কুসুম আর কৈলাসবাবুর মধ্যে কথাবার্তা। বালিকা মমতাময়ী মায়ের মতন পরম স্নেহে ঠাকুরদার সঙ্গে ছোটলাটির সাক্ষাৎকার নিয়ে কথাবার্তা বলছে এবং ঠাকুরদার কাল্পনিক প্রলাপ শুনছে। সেই সময় গল্পকথককে দেখতে পেয়ে কুসুম এই কথা জিজ্ঞেস করে। কুসুমের কাছ থেকে এই কথা শোনার পর গল্পকথক হঠাৎ যেন বিহ্বল হয়ে যান। এতদিন গল্পকথক কুসুমকে জড় পদার্থের মতো দেখে এসেছেন। গল্পকথক পছন্দ করেননি, তাই হয়তো সে এভাবেই থেকে গেছে। দৈবাৎ যার পছন্দ হবে কুসুম তারই হবে। কিন্তু বালিকামূর্তির অন্তরালে একটা মানব হৃদয় আছে, তা গল্পকথক পরে বুঝতে পারেন। তখনই গল্পকথক বুঝতে পারেন যে তিনি অতি কোমল স্থানে অতি কঠিন আঘাত করে ফেলেছেন। যার হৃদয় আছে সে কি পণ্য হতে পারে? অনুশোচনায় দগ্ধ হয়ে গল্পকথক ঠাকুরদার কাছে গিয়ে বলেন যে যদিও তার বংশমর্যাদা নয়নজোড়ের বাবুদের বংশ গৌরবের তুলনায় অতি নগণ্য, তবুও ঠাকুরদা যদি রাজি থাকেন তবে গল্পকথক কুসুমকে বিয়ে করতে পারেন। বৃদ্ধ এ কথা শুনে খুব আনন্দিত হয়ে গল্পকথকের দুহাত ধরে বলেন এবং তাকে জড়িয়েও ধরেন। কুসুমের এমন ভাগ্য যে হবে তা তিনি কল্পনাই করেননি। তিনি প্রথম স্বীকার করলেন যে তিনি গরিব এবং দরিদ্র। আলোচ্য অংশে আমরা কনির দাদামশাইয়ের ভাবনা দেখলাম এবং গল্পকথকের মানসিক পরিবর্তনটি লক্ষ্য করলাম। সঙ্গে কুসুমের যে চারিত্রিক ভাবনা সেটাও দেখতে পেলাম। অবশ্যই এই অংশটা ভালোভাবে পড়ে লিখে লিখে অনুশীলন করো। ধন্যবাদ।